আমরা নায়েবাড়ি কালীবাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। তো জগন্নাথ মন্দির তো খোলেনি, কারণ এখন 30 তারিখে উদ্বোধন আছে, তার আগেই আমরা গিয়েছিলাম। তো আমরা এখন আমাদের গাড়িতে উঠবো আর আমরা নায়েবাড়ি কালীবাড়ি থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে তারপর যাব আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে। আর এখানে তার আগে আমরা মোহনায় চলে এসেছি। আর মোহনায় দেখো, সকালে এলে আমরা অনেক কিছু দেখতে পেতাম, কিন্তু সকালে আমরা আসতে পারিনি, ওই জন্যে এখন বিকেলে এসেছি। তো বিকেলে এইটুকুই আমরা দেখব। এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে, আর প্রচুর বালি মানে চোখে মুখে ঢুকে যাচ্ছিল, হাওয়া দিচ্ছিল প্রচুর মোহনাতে। তাই মোহনাতে বালি ঢুকে যাচ্ছিল, ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কিছু দেখতে পারিনি। তো সকালে এলে অনেক মাছ দেখা যেত, তো আমরা সেটুকু আর দেখতে পেলাম না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা যাব জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। তো ওখান থেকে বেরিয়ে আমরা গাড়ি করে এখন যাচ্ছি। আর এই দেখো রাস্তাতে কীরকম চারিদিকে সাজিয়েছে। জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তাতে চারিদিকে যেন আলোয় ঝলমল করছে। আমরা যে এই দৃশ্যটা দেখতে পেলাম, এটাও আমাদের সবথেকে বড় পাওনা। তারপর আমরা গাড়িতে নেমেছি, গাড়ি থেকে নেমে এখন মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আর চারিদিকে পুলিশের ছয়লাপ। আমার কর্তামশাই তো আমাকে বকছিল, পুলিশ আছে, তুমি ক্যামেরা নামাও, ফোন নামাও, এটাই করছিল। কিন্তু তবুও আমি ভিডিও করতে কিন্তু ছাড়িনি, কারণ এই সুযোগটা তো আর বারবার আসবে না, আর এই দিনটাও খুঁজে পাবো না। তো দেখো, আমি বাইরে থেকে ভিডিওটা করছি আর দূর থেকেই করছি ভিডিওটা। এখনও একদম কাজ চলছে, তোড়জোড় খুব কাজের। ভিতরে তো আমাদের ঢুকতে দেয়নি, বাইরে থেকে যেটুকু পেরেছি সেইটুকুই আমি ভিডিও করেছি। আর বিশ্ব বাংলাটা আমাদের দেখা হয়নি, কারণ কেউ নামলো না, ওই জন্যে আমিও নামতে পারিনি। সবাই যদি নামতো তাহলে দেখা হতো। তো ভিতরটা আমরা কোনোটাই তোমাদের সঙ্গে দেখাতে পারবো না, বাইরে যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আলোয় ঝলমল করছে চারিদিক, রাস্তাঘাট। আর এই দেখো ছবিগুলো দেখো কত সুন্দর। বাইরের গেটে থেকে আমরা এই ভিডিওটা করলাম, কত সুন্দর দেখো। এই যে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরে আমিও খুব খুশি, তোমরাও নিশ্চয়ই খুশি হবে। আর আমার থেকে অনেক ভালো ভালো ভিডিও করেছে সবাই, কিন্তু আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, কত সুন্দর চারিদিকে শুধু আলো আর আলো, আলো ঝলমল করছে। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, তো 3-4 দিন আগে গিয়েছিলাম, ওই জন্যে আমরা পুরোটা দেখতে পাইনি। যেটুকুই দেখলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা বেরিয়ে এলাম, ওখান থেকে বেরিয়ে আসব। তো রাস্তাতে প্রচুর জ্যাম ছিল, প্রচুর জ্যাম। আর চারিদিকে লোকজন সবাই দেখতে যাচ্ছে যারা। আর প্রচুর দীঘাতে প্রচুর প্রচুর লোকের জনতার ভিড়, আগে থেকে সবাই বুকিং করে দিচ্ছে। আর এই দেখো জগন্নাথের মূর্তি তো না, এটা ছবি চারিদিকে লাগানো আছে। আর গাছগুলোতে সব কি সুন্দর সুন্দর করে সাজিয়েছে, দেখছো তো। আর আমার কর্তামশাই শুধু বকছে। তারপর আমরা চলে এলাম গাড়িতে, আর আমরা এই গাড়িতে উঠে আবার রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তারপর আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আবার পুরীর উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমরা এখন পুরীতে গিয়ে পৌঁছাবো, তারপর তোমাদের সঙ্গে আবার পুরীর সব কিছু শেয়ার করব। তো আমরা এখন চলে এলাম, আর আমাদের গাড়ি এখন ছুটছে। খাওয়া দাওয়া করে আবার রাত্রে গাড়ি ছেড়ে দিয়েছিল আমাদের, তো সেই গাড়িতেই আমরা এখন রাত্রে যাচ্ছি। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো রাস্তাটা আমি একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, উন্নতি জানি না, চারিদিকে রাস্তাঘাট, এগুলো তো আর কখনো আবার আসতে পারবো কিনা জানি না, ভাগ্যে জুটবে কিনা সেটাও জানি না।
তো সারা জীবন তো ধরো আজকে যত বছর হলো ঘরের ভিতরেই থেকেছি, ঘরের মধ্যেই থেকেছি, বাইরে তো কখনো বেরোইনি, তাই বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে। আমি এই প্রথম না দ্বিতীয়বার হলো। তো আগে আমি একবার গয়া গিয়েছিলাম আমার শাশুড়ি শ্বশুরকে গয়া দিতে, তো সবাইকে তখন তো আমি এইভাবে ইউটিউবে আসেনি, তাই আমি ভিডিও করিনি তখন, আর তখন আমার হাতে ফোনও ছিল না, তাই ভিডিও করতে পারিনি। আর এখন যেহেতু এখন ইউটিউবে এসেছি, তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আমিও যখন আমার ইচ্ছে হবে তখন এইগুলো দেখতে পারবো। তো একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে খুব ভালোই লাগছে। ঘরে সারা জীবন ঘরের সংসার, সে বলে না খিড়কি থেকে সিংহদুয়ার, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা কিছুই জানো না। তা সে সত্যি আমাদের সংসারে হেঁসেল ঘর আর এই যে কে বলে বিছানা শোবার ঘর, এছাড়া আমাদের তো আর কিছু নাই। রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা মানুষ করা, এই একঘেয়েমি জীবন আমাদের। তার থেকে একটু বাইরে গিয়ে সত্যিই খুব ভালো লাগছিল। তোমরাও যদি যাও বাইরে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমি হয়তো সেরকমভাবে তোমাদেরকে বলতে পারছি না, তোমরা সবাই হয়তো অনেকে গিয়েছো দীঘা বেড়াতে, পুরী বেড়াতে, কিন্তু আমি তো এই প্রথম গেলাম। তোমার কর্তামশাই আগেও দুবার দীঘা গিয়েছিল, পুরী গিয়েছিল, কিন্তু আমি সঙ্গে যাইনি বা আমাকে নিয়েও যায়নি। তখন বাড়িতে থাকার মতো কেউ ছিল না, যেহেতু বাচ্চারা ছোট ছিল আর আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ ছিল, সেই জন্যে বাড়িতে দেখাশোনা করার জন্য আমাকে নিয়ে যায়নি, আর আমিও যাইনি। ও একা একাই গিয়েছিল। তা এখন আমরা দুজনে গিয়েছি, আমাদের খুব ভালো লাগছে। আর যেহেতু দুজনে একসঙ্গে গিয়েছি, সেই জন্যে আরও বেশি ভালো লাগছে। তো দেখো রাস্তাঘাট কত সুন্দর, আর উড়িষ্যার রাস্তাঘাট এত সুন্দর, চারিদিকে কি বলবো, এত সুন্দর সিস্টেম, খুব ভালো লাগলো। রাস্তাতে তো চোখ বুলানো যাচ্ছে। হ্যাঁ, আর চারিদিকগুলো কি সুন্দর দেখো, ফুল গাছে ভর্তি, ফুলে ফুলে, আর বাগান, রাস্তার ধারে গাছ, বিল্ডিং সব মিলিয়ে খুব সুন্দর। নিশ্চয় তোমাদেরও খুব ভালো লাগবে, আমারও ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো সবাই একবার বাড়ি থেকে বেরিয়ে দেখো। কিন্তু এখন আবার বাইরে বেরোনো খুব জ্বালা, যা চলছে চারিদিকে, বাইরে বেরোনোটাও খুব জ্বালা যন্ত্রণার সত্যি। আমি আর ভিডিওতে সব কিছু ভেঙে বললাম না, সেই জন্যে দেখো তোমরা বুঝে নিও কথাটা কি বলতে চাইছি। আমি ভিডিওতে ভেঙে বললাম না, কারণ এখন আমাদের সময়টা খুব খারাপ চলছে। যাই হোক, এর মোকাবিলা নিশ্চয় হয়ে যাবে, সবাই যদি একজোট হয়ে থাকে নিশ্চয় মোকাবিলা করতে পারবে। যাই হোক, আবার ফিরে এলাম নিজের বক্তব্যে। তো চলে এসেছি, আমরা এখন যাচ্ছি। রাত্রিতে গাড়ি চলছিল, রাত্রিতে তো আমি ভিডিওটা করতে পারিনি, তো আমি এখন সকালবেলাতে চলে এসেছি, ভিডিওটা করছি। আর আমাদের গাড়ি এখন সকালে দাঁড়িয়ে গেছে একটা ধাবার দিকে, সেখানে সবাই এখানে খাওয়া দাওয়া করবে, আর খাওয়া দাওয়া করে স্নান টান করে এখানে তারপর আবার গাড়ি ছাড়বে। তো এটা হচ্ছে নন্দনকানন কলাভবন। সেখানে সকালে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার করার পর আমরা চলে গেলাম নন্দনকানন কলাভবন দেখার উদ্দেশ্যে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে রান্না বান্না হচ্ছে, দেখো 3-4টে গাড়ি এখানে দাঁড়িয়েছে, আর এখানে আমাদের রান্না হচ্ছে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো একটা একটা করে আমি পর্ব দেবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই দেখো আর আনন্দ করো। ততক্ষণ আমি আসি বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বন্ধুরা নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে থেকো। আর সবাই কমেন্ট করো কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আর তোমরা যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো সবাই দেখো, আর আমার বর এখানে
আমার এটা হচ্ছে কাকা শ্বশুর, আর এই যে ফোনে কথা বলছে এই মেয়েটা হচ্ছে আমাদের গ্রামের বাবার বাড়ি। তো সব গল্প সল্প করছে, কে কার সঙ্গে গল্প করছে, কারা কোথা থেকে এসেছে, এইসব নিয়ে সব গল্পে মেতেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, মানে টিফিন আমরা খাওয়া এখন দাওয়া করে বেরিয়ে চিড়িয়াখানা পড়লাম যাচ্ছি। নন্দনকানন নন্দনকানন। কলাভবনের উদ্দেশ্যে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর আমি যদি একসঙ্গে শেয়ার করি তাহলে তো ভিডিওটা বড় হয়ে যাবে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকো, সামনে একটা সুস্থ থাকো, মন্দির। টাটা সবাইকে, সবাইকে টাটা। তো আমরা এখন হেঁটে চলেছি, আমি আমার কর্তামশাই। আর দেখো চারিদিকে টুপিগুলো দেখে খুব ভালো লাগছিল। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।